Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. এই সমাজে কোনো কিছুই ফেলা যায় না, চেষ্টা করলে ফেলার জিনিসকেও কাজে ব্যবহার করা যায়। এই কথা বারবার প্রমাণিত হয়েছে। আবারও একবার প্রমাণ পাওয়া গেল চুঁচুড়ার কুমারগলির বাসিন্দা গৌতম মান্নার বাড়িতে। আমরা যে বিভিন্ন জিনিসের প্লাস্টিক প্যাকেট ফেলে দিই, সেই প্লাস্টিক প্যাকেটকেই তিনি ফুল গাছ লাগানোর কাজে ব্যবহার করে সুন্দরভাবে মৌসুমি ফুলের চাষ করেছেন। এতে একই সঙ্গে দুটি কাজ হচ্ছে, প্লাস্টিকজাত দ্রব্যে পরিবেশ দূষিত হচ্ছে না, আর পয়সা খরচ করে টব কিনতে হচ্ছে না। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, যদি গৌতম বাবুর মতো সকলে প্লাস্টিক বা ওই ধরনের জিনিসে ফুল গাছ লাগান, তাহলে যারা টব বানান তাদের পেটের খাবার জুটবে কিভাবে? করে জানলেন যে বাগান এটা ওনার সাথে আমার ফেসবুকে আলাপ, জি গার্ডেন হুগলি বলে ওনার একটা চ্যানেল আছে। ওই চ্যানেলটা আমি দেখেছি, আমার দেখে খুব ভালো লেগেছে। তার সূত্রে ওনার সাথে আমি আলাপ করি ফোনেতে। তা উনি ফোন নাম্বার আমাকে দেন, ওনার বাড়ির অ্যাড্রেস দেওয়ার। তারপরে আমি ওনার বাড়িতে আজকেই আসলাম প্রথম। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে চন্দননগর। প্যাকেটের মধ্যে কি বলবেন? উনি যে করেছে, যে প্যাকেটের মধ্যে এই যে দুধের প্যাকেট বলুন, এর তেলের প্যাকেট বলুন, এগুলো যে উনি যে করেছে জিনিসগুলো, আমরা এগুলো পুড়িয়ে নষ্ট করে দিই বা ডাস্টবিনে ফেলে দিই। উনি যে যে জিনিসটা যে কাজে লাগিয়েছে, এত সুন্দরভাবে করেছে, ওনার ওটা অসাধারণ লেগেছে কাজটা। আমি মনে করি যে এই জিনিসটা প্রত্যেকেই করা দরকার, প্রত্যেকেই করা দরকার এই জিনিসটা। প্রত্যেকের বাড়িতে জিনিসগুলো না ফেলে, যাতে অপচয় না করে জিনিসগুলো যাতে করে, তাতে দেখতে সুন্দর হবে, জিনিসটাও ভালো হবে। আপনার নাম? আমার নাম লালটু ধর। হঠাৎ আমার একটা মাথায় চিন্তা হলো, প্লাস্টিক তো আমরা বাড়িতে অনেক কিছু আনি, যেমন দুধের প্যাকেট, সানলাইটের প্যাকেট, কুরকুরের প্যাকেট, এগুলো এনে আমরা এদিক ওদিক ফেলে দিই, যেগুলো আমাদের পরিবেশে একটু দূষণ হয়, বিভিন্ন ড্রেনে আটকে যায় বা নষ্ট হয়। তো হঠাৎ মনে হলো আমি এই প্যাকেটটাকে যদি কাজে লাগিয়ে বাড়িতে কিছু করা যায়, তাই আমার হঠাৎ এই জন্যই আমি ভাবলাম যে প্যাকেটে যদি গাছ করা যায় তা কেমন হয়। তো সেই জন্য আমার এই প্ল্যান একটা ছিল, আস্তে আস্তে চেষ্টা করেছি। বিগত 4 বছর ধরে আমি করছি বিভিন্ন প্যাকেটে গাছ, এবং এতে সুবিধা অনেকগুলো আছে। প্রথম কথা, এটা অনেক হালকা হয়, বিভিন্ন জায়গা শিফট করা যায়। দ্বিতীয় কথা, মাটি খুব কম লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যেটা 400 গ্রাম মাটির মধ্যে হয়ে যাচ্ছে, কোনোটা 300 গ্রাম মাটিতে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এক জায়গা থেকে আর এক জায়গায় সরাতে পারেন। দ্বিতীয় কথা, ছাদের কোনো ক্ষতি হয় না এতে, ছাদে কোনো ড্যাম বা কিছু হয় না। এবং গাছ আপনারা দেখছেন যে ফুল এক একটা গাছে আপনার 200 বা 150-র কাছাকাছি ফুল হয়, এবং এতে কোনো কেমিক্যাল আমি ইউজ করি না। শুধু আপনার ঘরোয়া সার, আনাজের খোসা এবং গোবর সার দিয়ে এই গাছ করেছি। আপনারা আসবেন, বাগানে আরও গাছ আছে, দেখবেন। আমি চাই। কতদিন লাগছে ফুল আসতে? ফুল আসতে কতদিন লাগছে? এটা আমি মোটামুটি জুন মাস থেকে করছি, মোটামুটি 7 মাস মতো সময় দিই এর পেছনে, এবং খুব বেশি খাটতে হয় না। জাস্ট গাছগুলোকে একটু দেখতে হয়, আর ওই সপ্তাহে 2বার 1বার করে সার এবং 2 বেলা করে জল দিলেই গাছ হয়ে যায়। এতে আপনি সকালে 2 ঘন্টা বা 1 ঘন্টা, আপনি রাত্রে বা বিকেলে 1 ঘন্টা দিলেও এত সুন্দর আপনারা বাড়িতেই ফুল পাবেন। কোনো কেমিক্যাল বা কিচ্ছু দিতে হবে না। এর জন্য যদি কিছু সাহায্য লাগে আপনারা আমায় বলবেন, আমি আপনাকে একদম ফ্রি অফ কস্ট আপনাকে সাহায্য করব। এবং আমার বাড়ি চুঁচুড়া কুমারগলি, একদম কাছেই। আমার নাম গৌতম মান্না। আমার নাম্বার হয়তো লাগলে আমি দিয়ে দেবো, বা ফেসবুকে। আচ্ছা, কি কি প্রজাতির চন্দ্রমল্লিকা রয়েছে? আমার এখানে নর্মালি চন্দ্রমল্লিকাটাই বেশি আছে। এখানে 218খানা চন্দ্রমল্লিকা আছে। এছাড়াও আমি কিছু ডালিয়া করেছি প্যাকেটে, আর কিছু স্ট্রবেরি আছে, আদার্স অনেক গাছ আছে, কসমস আছে আমার এখানেও, এবং গাঁদাও আছে, সবই প্যাকেটে। আপনারা আসলে দেখতেও পাবেন। একটু কালারগুলো বলবেন? এর কালারগুলো আপনি দেখতে পাবেন। এখানে একটা আছে পিঙ্ক আছে, ইয়েলো আছে, রেড আছে, পিঙ্ক, রেড, ডার্ক এবং পার্পেল, অনেকগুলো কালার আছে মোটামুটি। যেগুলো চন্দ্রমল্লিকার হয় সচরাচর সেগুলোই আছে। আর আপনারা একবার বাগানটা দেখতে আসলে আসবেন সময় করে, বিশেষ করে রবিবার আসবেন, আমার ছুটির দিন।
সেই দিন আপনারা আসলে আমি খুশি হব এবং দেখাতেও পারব। কিভাবে সময় বার করেন আপনি কাজের? সময় বলতে আমার অফিস আছে, আমি তবু ভোর ওই 4টে-5টার সময় উঠে মোটামুটি এদের পেছনে 6টা অবধি টাইম দিই। আর তারপর আবার অফিস থেকে ফিরে যখন যেমন ফিরি তখন ওই 10টা সাড়ে 10টা অবধি ছাদে সময় দিয়ে মোটামুটি হয়ে যায়। সারাদিন সময় দিতে হবে এরকম কিছু ব্যাপার একদমই নেই। ব্যাপার হচ্ছে বিভিন্ন লোক মেদিনীপুর ক্ষীরায় যায়, কিন্তু আমার বাগানেও অনেকে আসছেন, দেখতে আসছেন। এটা চুঁচুড়ায় আমি একটা করেছি, এটা আমার খুবই ভালো লাগছে। আমি চাইছি আসুক এবং প্রত্যেকের বাড়িতে অন্তত জায়গা না থাকুক একটা বা দুটো গাছ করুক, তাতে আমাদের খুব ভালো লাগবে এবং আমাদের পরিবেশটাও খুব সুন্দর হবে। আপনাদের মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।